আল্লাহ নবী বলেছেন যখন তুমি বিবির কাছে বিবির রুমে যখন প্রথম ঢুকবে তখন তুমি সালাম দাও বিবিকে রে সালাম দিয়ে তুমি ঢোকো এবার তোমার বিবির বিছানায় তুমি চলে যাবে তোমার বিবি তোমার জন্য তৈয়ার হয়ে আছে তোমার বিবি তোমার জন্য বিছানায় বসে আছে এইবারে নবী বলেছেন পুরুষ ও যুবকের দল তোমরা শুনে নাও এই কপালের উপরে তোমার স্ত্রীর দুইটা তিনটা পাঁচটা চুল তুমি ধরে নাও আল্লাহ রাসূল বলেছেন ও যুবকের দল ও পুরুষের দল যখন তোমার প্রথমে তোমার বিবির সাথে তুমি সাক্ষাৎ করবে দেখা করবে তোমাদের যখন বাসর ঘর হবে তোমাদের যখন বাসর রাত হবে ওই প্রথম রাতে নবী বলেছেন তোমার স্ত্রীর কপালের উপরকার চুল ধরে নাও আর ধরার পর নবী বলেছেন তুমি একটা দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি এই দোয়াটা পড়ো দোয়া পড়ে দিলেন পড়ে দেওয়ার পর এইবারে তখন যা বিবির সাথে গল্প সহ্য করলেন সালাম কালাম হলো এইবারে নবী বলেছেন ও যুবকের দল পুরুষরা শুনে নাও যখন তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে তোমার স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করবে তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে যুবক খবরদার খবরদার নবী বলেছেন বিনা দোয়াতে তোমার বিবির সাথে তুমি মিলন করিও না বিনা দোয়াতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না আল্লাহ রাসূল বলেছেন কি দোয়া পড়তে হবে আল্লাহ নবী বলেন ও পুরুষের দল যখন তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে সহবাস করবে তখন এই দোয়া পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা আল্লাহ রাসূল বলেছেন এ যুবক ও পুরুষের দল তোমার বিবিদের সাথে যখন তুমি মিলন করবে মিলন করার আগে আগে এই দোয়াটা তোমাকে পড়তে হবে এবার যদি বলেন মাওলানা দোয়াটা যদি না পড়লাম তো কি হলো এই দোয়া যদি না পড়লাম তো কি ক্ষতি হলো মাওলানা এই দোয়াটা যদি আমরা না পড়লাম তো কি ক্ষতি হলো আল্লাহ রাসূল বলেছেন ও পুরুষের দল তোমরা শুনে নাও ও যুবকের দল তোমরা শুনে নাও যদি তুমি দোয়াটা পড়ে বিবির সাথে মিলন না করো এই দোয়াটা পড়ে যদি তুমি সহবাস না করো বিবির সাথে তুমি যদি এমনি বিনা দোয়াতে যদি মিলন করে নাও কত বড় ক্ষতি হবে কত বড় তোমার নুকসান হবে আল্লাহ নবী বলেছেন পুরুষে যতবার তুমি বিবির সাথে বিনা দোয়াতে মিলন করবে যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে যাবে ততবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে যাবে নারে তাকবীর আজকে আমার স্ত্রীর কাছে আপনার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায় গোটা গ্রাম নিয়ে বিচার মসজিদ বড় বড় রাসূল বলেছেন বিনা দোয়াতে তুমি তোমার বিবির কাছে যাচ্ছ শয়তান তোমার সাথে সাথে তোমার বিবির কাছে যায় ভাই মুসলমান কোথায় আছে এগুলো তো আমরা শিখবো না শিখার দরকার নাই আমরা কি শিখবো জানেন বাগান লাগালছে পোকা লেগে গেছে দাদা হে বাগানে পোকা লেগে গেল কেমন করে পোকাটা ছুটবে দাদা মাকে লাগালছি মাকে পোকা লেগে গেছে বাগান মাকেটা লাগাবো যে আমাদের মাকে ভালো হবে দুনিয়াদারে শিখবো কিন্তু শরীয়ত শিখবো না দোয়া পড়ে দোয়া জানে না দোয়া পড়ে এরে মুসলমান আপনি পাঁচটা ছেলের বাবা হয়ে গেলেন এই মধ্যমে জীবনে কতবার আপনি বিবির কাছে গিয়েছেন জীবনে একবার দোয়া পড়েননি বিনা দোয়াতে চলে গেছেন আল্লাহর নবীর হাদিস যতবার বিনা দোয়াতে আপনি বিবির কাছে গিয়েছেন আপনার সাথে সাথে অতবার শয়তান গিয়েছে এত ডিস্টার্ব কেন হয়ে যায় ভাই মাঝে মাঝে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন ভাই আমার নিজের বোনের জন্য বুবুর জন্য আল্লাহ যে 100 টাকা দান করে গেল ইয়া 1000 টাকা মনে করে আল্লাহ
আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে হয় কবরবাস হয়েছে, আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায় রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটা গল্প মনে পড়ে গেল। আপনার কি আশেপাশে চক আছে কি? কি চকের নাম বলে? জাওয়াই পাড়া, মানে জাওয়াই আছে খুব নাকি গ্রামে? সুবহানাল্লাহ। হায় আল্লাহ। তাও মনে করেন দুঃখ লিবেন না একটা বুঝার জন্য। ধরেন যে জাওয়াই পাড়াতে লিট্টির দোকান হবে না, লিট্টি সমোসা এগুলো বুঝছেন আপনারা? হ্যাঁ, দোকান আছে। এবার একটা ছেলে হাঁটতে হাঁটতে বেগাড়ো করে মোটামুটি 8-9টার সময় চলে গেছে, 10টার সময়। এবার দেখছে একটা দোকানে খুবই ভিড়, এত ভিড় যে বলার শেষ নাই। তখন আশেপাশের একটা লোককে বলছে যে আরে ভাই এই দোকানটাতে ভিড় কেন এত, কারণটা কি? তো বলছে পুলিশ ভাই এই দোকানে যে লিট্টি হয়, লিট্টিটা খুব স্বাদিষ্ট বনে, খুব খেতে ভালো লাগে, খুব স্বাদের লিট্টি বনে, এই জন্য মানুষ খাওয়ার জন্য লাইন লেগে থাকে। ছেলেটা মনে করছে যে 10টা-11টা তো হয়ে গেল, আমার ভোগ লেগেছে, আমি লিট্টি খেয়ে নিয়ে। এবার দোকানে যায়, তখন দোকানদারকে বলছে দোকানদার ভাই একটা লিট্টি দাও তো। দোকানদারকে একটা লিট্টি দিয়েছে। যারা হুঁশিয়ার ছেলে হবে, পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী হবে, ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, যা কিছু খাবে দেখে শুনে খাবে, খেয়ে জানে কি আছে নাকি। এবার ছেলেটা যখন খেতে বসেছে দেখছে তো লিট্টিতে একটা চুল লেগে আছে। কি লেগে আছে ভাই? চুল। তখন ছেলেটা বলছে আরে ভাই দোকানদার, কেমন তুমি লিট্টি দিয়েছো, এই লিট্টি খাওয়া চলবে না, তুমি লিট্টিটাকে পাল্টে দাও। বলছে কেন রে ভাই? বলছে লিট্টিতে চুল লেগে আছে। ওটা হঠিয়ে আবার দ্বিতীয় লিট্টি তাকে দেওয়া হয়েছে। আবার খেতে যদি যাচ্ছে দেখছে তো এখানটা অতিও চুল লেগে আছে। বলছে ভাই কেমন লিট্টি তুই আমাকে দিচ্ছ, আজকে এখানটা চুল লেগে আছে, ভাই অন্য লিট্টি দাও। তৃতীয় নম্বর লিট্টি আবার তাকে দেওয়া হয়েছে। এবার খেতে যাবে দেখছে তো অতি এখানটা চুল লেগে আছে। থালা খানটাকে রাত করে পাক করে বলছে সালার কি লিট্টি খাবো না, ফ্যাক্টরিতে কোন জায়গাতে লিট্টি তৈরি হচ্ছে কেমন ভাবে দেখবো। হ্যাঁ, আমি জয়বেরি লিট্টি আমার সামনে রাখলাম, জয়বেরি আমি চুল পেলাম, কারণটা কি? এবার ছেলেটা এক পা দুপা করে হাঁটতে হাঁটতে ভিতর দিকে দোকানে ঢুকছে। যে লিট্টি তৈরি করছে গরমের টাইম, একটা শুধু গাঞ্জি গায়ে দিয়ে আছে। সুবহানাল্লাহ। এবার একটাই লোক আছে, চুলা জ্বলছে, ঘাম একবারে ঘাম চুইছে চারিদিক থেকে, শরীরে মাথাতে ভিজে গেছে পাসিনা ঘামে। এবার দেখছে ছেলেটা তো যে লিট্টি বানাইছে, লিট্টি তৈরি করছে, আর এখানে একটা হাত নাই, একটা হাত নাই। আচ্ছা বলেন লিট্টি গোল হয় কি? গোল হয় না লম্বা হয়? এবার লিট্টিকে গোল করতে গেলে, চ্যাপটা করতে গেলে দু হাতের দরকার নাই, দু হাত লাগবে। এবার ছেলেটা মনে মনে বলছে যে আরে একটাই লোক লিট্টি তৈরি করছে আর দেখছে আশেপাশে কোনো লোক নাই, আর এই লোকটা এখান থেকে একটা হাত কাটা, হাত না একটা হাতে কেমন করে গোল করছে লিট্টি। সুবহানাল্লাহ। তেল ফুটে গেছে, ভাই গড় গড় করে চুলাতে তেল ফুটছে। এবার ছেলেটা দেখছে ওই লোকটা একটুখানি এখানে আটা নিলে আর বগল ছেড়ে মারছে, তারপর তেল ফেলছে। আবার এখানে একটু আটা লিচে বগল ছেড়ে মারছে, তারপর তেল ফেলছে। দু চারটে যখন ছাড়া হয়েছে রে ভাই, সুবহানাল্লাহ, ওই লোকটা মহিলা ফিল্টারে, আচ্ছা 500-700 টাকা আবার মহিলা ফিল্টার থেকে দেখছে। এবার দোয়া করছি ওই লোকটা দু চারটে যখন লিট্টি তেলে ছাড়া হয়েছে, এই কিন্তু ছেলেটা দূর থেকে দেখছে, হাত খানটাকে এরকম ভাবে উঠিয়ে করে বগলে ঘাসা মশার করে চুলকাতে শুরু করেছে। ওরে আল্লাহ, ছেলেটা বলছে যে আমি আমার বগলের দিকে দেখছি তো 5 ইঞ্চি 6 ইঞ্চি উনার খাড় লেগে আছে। তখন ছেলেটা বলছে ওরে আল্লাহ, ইয়ার লিট্টিতে চুল আসবে তো কি আসবে রে মুসলমান। কথাটা শুনে মজা কেন হলো, কথাটা শুনে আমাদের মুখে হাসি আসলো। এই মজলিসে কত মুসলমানের সন্তান আছে, কত মুসলমানের ছেলে আছে, যে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের নাম রেখেছে, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু মুসলমান ওই ছেলে জানে না
ওই ছেলেটা জানে না, ওই মা জানে না, ওই খালা জানে না, বোন জানে না, ওই ভাই জানে না, ওর মধ্যে জ্ঞান নাই, বুদ্ধি নাই। মুসলমানের মধ্যে দেখবেন এত বড় বড় করে লম্বা লম্বা করে বগলে চুল রাখে, এত লম্বা লম্বা করে চুল রাখে, রাখে কি রাখে না? আল্লাহর নবীর হাদিস আছে, ও যুবক ভাইরা শুনলেন, আল্লাহর রাসূলের হাদিস আছে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, নবী বলেছেন যুবক রে 40 দিনের আগে আগে তুমি কি করো, তোমার সারামগার গোড়াতে যে চুল গালা হয়, তোমার মাথার নিচে যে চুল গালা হয়, 40 দিন পার হওয়ার আগে আগে নবী বলেছেন নর হোক কিংবা নারী হোক, তুমি ওই চুল গালাকে সাফ করে দাও। এবারে যদি 40 দিন পার হয়ে গেল আপনি সাফ করলেন না, আপনার ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এবারে নবী বলেছেন তোমার যে হাতে আল্লাহ আমল দিয়েছে, এই যে নাখুন আছে, কুনি আছে, এই কুনিগুলোকে 10 দিনে 15 দিনে 8 দিনে তুমি হপ্তাতে কেটে কেটে ছোট করে নাও। তারপরে নবী বলেছেন তোমার বগলে যে চুল হয়, এই বগলের চুলগুলো তুমি কি করো, 10 দিনে 20 দিনে 15 দিনে মাসে তুমি এরকম করে সময়তে তুমি চুলগুলো কেটে সাফ করে নাও। ও মুসলমান তোমরা শুনে নাও, তুমি 2 মাস 3 মাসের জন্য 40 দিন পার হয়ে গেছে তাও তুমি কাটো না, 40 দিন পার হয়ে গেছে তাও তুমি সাফ করো না। আল্লাহর রাসূল বলেছেন একটা মুসলমানের এটা কাজ হতে পারে না, একটা মুসলমানের জন্য একটা দরকার। রাসূল বলেছেন তোমাকে এগুলা শিখতে হবে, জানতে হবে, এটা হলো শরীয়ত। আল্লাহর রাসূল আরো বলেছেন ও আমার মর্ম শুনে নাও রে, তুমি শুনে নাও, তুমি যখন বিবির সাথে মিলন করবে, তুমি যখন বিবির সাথে সহবাস করবে, তখন তোমার শরীরটা পানা পাক হয়ে গেল, তোমার শরীরটা না পাক হয়ে গেল। ইলম শিক্ষা 2 প্রকারের, ইলম মানুষ 2 ভাবে শিখে। এই যে মাদ্রাসাতে জালসা, মাদ্রাসাতে যে ছেলে মেয়েরা পড়ালেখা করতে আসে, আমার ছোট ছোট বহিন ভাইয়েরা পড়ালেখা করতে আসে, কিতাব পড়ে পড়ে এরা ইলম শিখে, কিতাব পড়ে পড়ে এরা দ্বীন শিখে, শরীয়ত শিখে। কিন্তু আপনাদের মতো বড় লোক, আপনাদের মতো বড় মানুষ, আপনাদের মতো যুবকেরা, আপনাদের মতো বয়স্ক লোকেরা এরা মাদ্রাসাতে আর পড়তে যাবে না। এরা কোথায় শিখবে? এরা জালসাতে এসে শিখবে, এরা জুমার খুতবাতে শিখবে, এরা মসজিদে বসে বসে শিখবে। এই জন্য শরীয়তের কথা বলছে রে মুসলমান। আজকে যত লোক এখানে বসে আছেন, যদি আমি একটা কথা জিজ্ঞাসা করি, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, ও খালেদা জায়েদা, ও আল্লাহর বান্দা বান্দে, তোমরা শুনে নাও, তুমি যখন স্বামী স্ত্রী তোমরা মিলন করবে, মিলন করার পর তোমাদের শরীরটা নাপাক হয়ে যাবে, তোমার পরে গোসল ফরজ হয়ে যাবে। যখন গোসল ফরজ হয়ে যাবে, আমি যদি জিজ্ঞাসা করি ভাই হে ফরজ গোসল কেমন করে করতে হয়, দয়া করে তুমি বলে দাও। ফরজ গোসল করার তরিকা কি? ফরজ গোসল নবী কিভাবে করতে বলেছেন? আমার মনে হয় একটা দুটা চারটা লোক বলতে পারবেন, তাছাড়া বলতে পারবেন না। এটা আমার কথা নয়, আল্লাহর নবী এইভাবে গোসল করতে বলেছেন। আল্লাহর নবী যেভাবে গোসল করেছেন, আল্লাহর রাসূল যেভাবে ফরজ গোসল করার আদেশ করেছেন, এই নবীর উম্মত শুনে নাও, ওইভাবে যদি গোসল না হয়, জীবনে আপনার শরীরটা পাক হবে না, জীবনে আপনার শরীর পাক হবে না, সারা জীবন আপনার শরীরটা নাপাক হয়ে যাবে। তাহলে এগুলো শিখবেন কোথায়? কোন মাওলানার কাছে বসবেন। আজকে আমার সভাপতি বসে আছেন, 8 ঘন্টা করে সময় দিয়ে দিবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাবেন, ইমাম সাহেব আমাকে জানাজার দোয়াটা শিখিয়ে দেন, নামাজের দোয়াটা শিখিয়ে দেন। মাওলানা আমি ফরজ গোসল কেমন করে করব, দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। কেমন করে ফরজ গোসল করবেন শিখেলেন, শর্ট টাইমে বাস 2 মিনিট আপনাকে আমি বলে দিই। আল্লাহর রাসূল বলেছেন মহিলারা যেভাবে ফরজ গোসল করবে, পুরুষরা ওইভাবে ফরজ গোসল করবে। মহিলারা যেভাবে গোসল করবে, পুরুষরা ওইভাবে গোসল করবে। কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। মাত্র কিছু এক একটা আমলে পার্থক্য আছে, তাছাড়া পার্থক্য নাই। এ আমার মায়েরা খালারা, আপনারা শুনলেন আল্লাহর রাসূল বলেছেন যখন স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, দুজনের যখন ইরাদা হয়ে গেল, এখন আমরাকে গোসল করতে হবে। আমরা এখন গোসল করব, আমরা এখন গোসল করব। আল্লাহ নবী বলেছেন উম্মত
ক্ষেত্রে গোসল করার আগে আগে তোমরা স্বামী স্ত্রী দুইজনে পেশাব করে না। নর কিংবা নারী হোক পেশাব করো আগে গোসল করার আগে। এটা করলে কি হবে? পেশাবের মেলাতে যে মহিলা যে গন্ধকি আছে সেগুলা পেশাবের সাথে সাথে আপনার ধুয়ে গেল। এবার পেশাব করলেন, তারপর রাসূল বলেছেন তোমার বাম হাতটাকে তুমি মাটিতে মানজো। যেমন আমরা পায়খানা করি মাটিতে মানজি না হাতটা, এরকম ভাবে বাম হাতটাকে মাটিতে মানজো। এবারে রাসূল বলেছেন তুমি গোসল করার আগে এমনি ভাবে তুমি ওযু করো যেমন করে নামাজের ওযু করছো। অমনি ভাবে তুমি ওযু করো যেমন তুমি নামাজের ওযু করছো। কেমন করে নামাজের ওযু করছি আমরা? আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন ওযু শুরু করবে বিসমিল্লাহ বলে শুরু করো। কি পড়ে? জোরে বলে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না, শুধু বিসমিল্লাহ পড়বেন। খাইতে বসবেন বিসমিল্লাহ, ধান কাটতে যাবেন বিসমিল্লাহ, মায়েরা খানারা বাড়তে ভাত রান্না করবে বিসমিল্লাহ, বাচ্চাকে দুধ পান করা বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ। শুধু লেখাপড়া বাদ দিয়ে লেখাপড়া পড়াতে যাবেন তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এবার বিসমিল্লাহ বলে শুরু করলেন আপনি ওযু। প্রথমে এখান থেকে তিনবার হাত ধুইতে হবে। কয়বার ধুইতে হবে? তিনবার। হাদিসে এসেছে বুখারী শরীফের হাদিস, একবার করে যদি ধন মাররাতান একবার করে ধুইলে আপনার ওযু যথেষ্ট, কিন্তু ভালো ভালো ভিজাতে হবে। তারপর রাসূল বলেছেন মাররাতাইনে, দুবার করে যদি ধন তাও হয়ে যাবে। তারপর রাসূল বলেছেন সালাসা মাররাত, তিনবার করে ধন তাও ওযু হবে। তিনবার হওয়াটা সুন্নাত, কিন্তু চারবার করতে হবে না। তো আপনি এখান থেকে সুন্নাত তরিকা যেটা তিনবার ধুয়ে নিলেন। তারপর রাসূল বলেছেন এই লোকের ফাঁকে ফাঁকে এরকম ভাবে খেলল করতে হবে, কারণ এই লোকের ফাঁকগুলো তাড়াতাড়ি ভিজবে না, আপনাকে সুন্দর করে ভিজাতে হবে। এবারে নবী বলেছেন যে তুমি ডাহিন খাবলে পানি লাও, অর্ধেকটা মুখে দাও অর্ধেকটা নাকে দাও একসাথে। এটা নয় যে আলাদা করে আপনি মুখে তিনবার নিলেন আলাদা করে আবার নাকে তিনবার নিলেন, এরকম না হয়। একই আপনি নিলেন খাবলে পানি, অর্ধেকটা মুখে নিলেন অর্ধেকটা নাকে নিলেন। কয়বার করলেন? তিনবার। রাসূল বলেছেন তুমি লোক দিয়ে তুমি হ্যাক হ্যাক করো, তারপরে ইস্তানশারা নাকটাকে ঝাড়ো বাম হাতে। এবারে তার রাসূল বলেছেন তুমি আবার পানি নিয়ে চেহারাটাকে সুন্দর করে ধোও, একবারে কানের গোড়া থেকে লেখে লেখে ধোও। এক কল পানি নিয়ে দাড়ি থেকে লেখে রাসূল বলেছেন দিয়ে দাও, ভিজিয়ে দাও, এই তোমার দাড়ির গোড়াগুলো যেন ভিজে যায়। তারপর রাসূল বলেছেন তুমি এখান থেকে তিনবার হাতটাকে ধোও, আর এই কেহনা খানটাকে তুমি যেরকম ভাবে একটু কচলাও রগড়াও, যাতে এই জায়গাটা তাড়াতাড়ি যাতে ভিজবে না, শুকিয়ে থাকবে। এইজন্য রাসূল বলেছেন একটু তোমাকে এখানে কচলাইতে হবে, রগড়াইতে হবে। তারপর রাসূল বলেছেন বাম হাত থেকে তুমি তিনবার ধাও ভাবে। এবারে ফরজ গোসলের জন্য মাসা কিন্তু জরুরি নয়। মাসা যদি আপনি করেন তাও চলবে, না করেন তাও চলবে, কিন্তু ভাই আমার মাসা করবেন কেমন করে, কিভাবে মাসা করতে হয়? মেলায় মানুষ মাসা করতে জানে না। এই যে পানি নিলেন এরকম করে ছিটিয়ে দিলেন, হয়ে গেল জিন্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে হাত দিয়েছেন, পানি নিলেন আপনি ঝেড়ে দিলেন, তারপরে দেখেন লোক মিলিয়ে দিলেন, কপাল থেকে আপনি শুরু করলেন, আস্তে 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 আপনার হাত পিছন দিকে এই যে খোপা আছে খোপা পর্যন্ত আসবে, ও তারপরে ওখানে আনার পর আবার আপনি ঘুরে দিলেন আস্তে 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 এই কপালে ছেড়ে দেন। আর পানি নিতে হবে না, কিন্তু দ্বিতীয়বার এই যে দুটো লোককে কানে দিয়ে দেন, কানের এরকম ভাবে সুন্দর করে ঘোরান, তারপরে বুড়া লোকটা দিয়ে এরকম করে বাহির থেকে আপনি মুছে দেন। এবারে এতখানি করে আপনি ছেড়ে দেন। তারপরে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন 3 খাবল পানি তুমি লাও, খাবলে করে 3 খাবল পানি লাও। নদীতে গোসল করেন তাও চলবে, পুকুরে গোসল করেন তাও চলবে, মোটরে গোসল করেন তাও চলবে। একই ডাব্বা একই ডোল, স্বামী স্ত্রী গোসল করছেন একই বর্তন, একবার এক লোটা উঠাইছে এক লোটা উঠাইছে, এই দু লোটাও মাথাতে ঢালছে দু লোটাও ঢালছে, একই বর্তনে গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইয়া হয়তো পুরুষটা আগে গোসল করে নিলে পানি বেঁচে আছে, ওই পানিতে ফেলতে হবে না, যেন চাহে স্ত্রীটাও পানিতে গোসল করে। ইয়া হয়তো স্ত্রীটা আগে গোসল করে নিলে এবার পানি বেঁচে আছে, পানিটা ভালো আছে, এবার পুরুষ চাহে পানিতে গোসল করতে পারে। এবারে 3 খাবল পানি নিতে হবে। কয় খাবল? 3 খাবল পানি নিয়ে আপনাকে মাথাতে দিতে হবে, মহিলাকে দিতে হবে, পুরুষকে দিতে হবে।
আল্লাহ রাসূল বলেছেন চুলের গোড়াতে 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 তুমি এরকম ভাবে চুলটা ভিজিয়ে দাও। একজন মহিলা এসে বলছেন নবীজি আমার চুলটা খুব সুন্দর করে গাঁথা আছে, খুব সুন্দর করে গেঁথে রেখেছি, তবে কি আমাকে চুলটা খুলতে হবে? রাসূল বলছেন না, তোমার চুল গাঁথা আছে, তোমাকে চুল খোলার দরকার নাই, কিন্তু চুলের গোড়া তোমাকে ভিজে দিতে হবে। চুলের গোড়া যদি একটা শুকানো থাকে, কিন্তু হ্যাঁ ওই মা খালা দাদি নানি চুল গাঁথা আছে, এবার ওই মা খালা যখন হাইজ মাসিক নেফাস থেকে পাক হওয়ার জন্য যখন গোসল করবে, তখন কিন্তু ওকে চুল গাঁথা থাকলে চুলটা খুলতে হবে। এই স্বামী স্ত্রী মিলনের পর যদি গোসল করে চুল কাটা থাকলে ওকে কিন্তু চুল খুলতে হবে না। খায়ের যা হোক 3 খাওয়াল পানি আপনি দিয়ে সুন্দর করে চুলের গোড়াকে ভিজিয়ে দিলেন। তারপর রাসূল বলছেন তুমি ডান দিকে পানি বহাও, তারপরে বলছেন বাম দিকে পানি বহাও, তারপরে গোটা শরীরে পানি বহাও। এইবারে যখন গোসল হয়ে গেল, নবী বলেছেন যে জায়গাতে তুমি দাঁড় হয়ে গোসল করছো ওখান থেকে আধা হাত একটু কোন দিকে সাইডে তুমি হটে যাও, আগা দিকে পিছন দিকে ডান দিকে বাম দিকে তুমি হটে যাও, আর হটে যাওয়ার পর ডান পা দাও, তারপরে বাম পা দাও।